চলো আজকে বানাই খুবই টেস্টি চিকেন কষা রেসিপি, সবথেকে সহজ পদ্ধতিতে চিকেন কষা। তাহলে চলো বানানো শুরু করি। প্রথমেই নিয়ে নেব চিকেনটাকে। তেলটা গরম হয়ে এলে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার হাফ ভেজে নেব। রসুন বাটাটা দিয়ে দেব, আদা বাটাটা দিয়ে দেব, দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নেব। রসুন আর আদাটাকে একটু ভেজে নেব। নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এতে কোনো রকম জল ব্যবহার করব না। তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দেব এর মধ্যে। এবারে এই মাংসটাকে ভালোভাবে কষতে থাকবো। চিকেনটাকে আমি ভালোভাবে কষে নেব, যাতে আমার তলায় না একদমই ধরে যায়। একবার করে এরমভাবে নেড়ে নেড়ে দিতে হবে। যদি হাতে ব্যথা চলে আসে তো মাঝে মাঝে একটু ছাড় দিতেও পারো, কোনো অসুবিধা নেই। 15 থেকে 20 মিনিট পর দেখবে এইভাবে তেল ছেড়ে যাবে মশলা থেকে বা চিকেন থেকে। তখন কিন্তু 1 বাটির মতন জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল দিলে হবে না, যেহেতু এটা চিকেন কষা। তো খুব অল্প পরিমাণে জল দিয়ে আর একবার আমি এইভাবে নেড়ে দেবো। আর এরকম একটা থালা দিয়ে উপরে চাপা দিয়ে দেবো। 10 মিনিটের মতন আমি চাপাটা দিয়ে রাখবো। তারপর আমি চাপাটা খুলে নেব। আর এখানে আমি গরম মশলাটা এবার দিয়ে দেব। দেওয়ার পর কিন্তু আবারও নেড়ে দেবো। তাহলেই কিন্তু আমার রেডি চিকেন কষা বা চিকেন কারি। চিকেনটাকে 5 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি চিকেনটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠিক এইরকম দেখতে লাগছে। আর এবার কিন্তু গরম গরম চিকেন খেতেই পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, প্লিজ আমার এই ছোট্ট 5 মিনিট রান্নাঘরে সাবস্ক্রাইব করো।